পিতৃপক্ষের দিনগুলিতে ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শাস্ত্র মতে এই সময়ে পূর্বপুরুষদের স্মরণ করা, শ্রাদ্ধ তর্পণ এবং পিণ্ডদান করা হয়। এই আচার 16 দিন ধরে চলে। বলা হয়, বিশেষ এই দিনগুলিতে আমাদের পূর্বপুরুষরা নিজেরাই পৃথিবীতে আসেন, তাই এই সময়ে অনেক নিয়ম মেনে চলতে হয়, যার মধ্যে খাবার এবং পানীয় সম্পর্কিত বেশ কিছু নিয়মও রয়েছে। শাস্ত্রমতে সাধারণত এই দিনগুলিতে পেঁয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকা উচিত। তবে যারা বিষয়টি মানছেন না, পিতৃপক্ষের দিনগুলিতে পেঁয়াজ খেয়ে ফেলছেন, তারা কি পাপ করছেন? কি বলছেন প্রেমানন্দজি মহারাজ? অনেক মানুষই রয়েছেন যারা নিত্যদিনের মতোই পিতৃপক্ষের দিনগুলিতেও পেঁয়াজ রসুন খেয়ে থাকেন। প্রেমানন্দজি মহারাজের সৎসঙ্গে আসা এক যুবক মহারাজকে প্রশ্ন করেছিলেন, পিতৃপক্ষের দিনগুলিতে পেঁয়াজ খাওয়া কি পাপ? যুবকের উত্তরে প্রেমানন্দজি মহারাজ বলেছিলেন, আলু যেমন মাটি থেকে জন্মায়, তেমনি পেঁয়াজ এবং রসুনও জন্মায়, অতএব এতে কোনো রকম পাপ নেই। মহারাজজি বলেন, পেঁয়াজ এবং রসুন আমিষ নয় এবং পেঁয়াজ রসুন খেয়ে আপনি কোনো জীবকে হত্যা করছেন না, অতএব এটিকে আমিষ হিসেবে বিবেচনা করা উচিতই নয়। পেঁয়াজ এবং রসুন হলো তমোগুণী, তবে পেঁয়াজ এবং রসুন তামসিক। এর অর্থ হলো এগুলি খাওয়ার ফলে কাম এবং ক্রোধের মতো তামসিক প্রবণতা তৈরি হয়। তাই শাস্ত্রে পেঁয়াজ এবং রসুন থেকে দূরে থাকার পরামর্শই দেওয়া হয়েছে। কিন্তু প্রেমানন্দজি মহারাজের মতে যারা সাত্ত্বিক জীবনযাপন করতে চান, অর্থাৎ ধার্মিক জীবনযাপনকে বলা হচ্ছে, তাদের পেঁয়াজ এবং রসুন খাওয়া উচিতই নয়। যারা ভক্তির পথে এগিয়ে যেতে চান, তাদের পেঁয়াজ এবং রসুন ত্যাগ করার পরামর্শ দেন মহারাজ।